আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতে চলে এসেছে স্যামসাংয়ের এম সিরিজের মিড রেঞ্জের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M33 5G। স্মার্টফোনের বক্স দেখেই হয়তো ধারণা করতে পারছেন যে বক্সে নেই কোনো চার্জিং অ্যাডাপ্টার। তো বলতে গেলে মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতেও বক্সে চার্জার না দেওয়ার এই ট্রেন্ডটি চালু হয়ে গিয়েছে। বন্ধুরা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো আজকে পুরো ভিডিওতে ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। হোয়াইট কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। বন্ধুরা, এটা কিন্তু টাইপ এ টু টাইপ সি কেবল না, এটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। এরপর বক্সের মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে স্যামসাং। ওকে, সো বক্সের মধ্যে রয়েছে শুধু একটি সিম ইজেক্টর টুল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট, এছাড়া আর বক্সের মধ্যে কিছুই নেই। বন্ধুরা, এই স্মার্টফোন কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু স্যামসাং বক্সে কোনো চার্জার দেয়নি। এতদিন আমরা দেখে আসতাম যে ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে আমরা বক্সের চার্জার পাই না, এখন মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর ক্ষেত্রেও স্মার্টফোন কোম্পানিগুলো এমনটি শুরু করে দিয়েছে। বন্ধুরা চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা গ্রিন, ব্লু এবং ব্রাউন এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি আছে এটি ব্লু কালার। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। ফোনটি দেখতে সত্যি খুবই প্রিমিয়াম লাগে, আর ক্যামেরা বাম্পের ফিনিশিংটাও দারুণ করেছে স্যামসাং। স্মার্টফোনের বডির সাথে ক্যামেরা বাম্পটি অনেক সুন্দরভাবে মিশে গিয়েছে। ব্যাক প্যানেল যদিও প্লাস্টিকের তৈরি, তাও দেখে মনে হবে এটা গ্লাস। আর ফোনটির বিল্ড কোয়ালিটিও খুবই ভালো, অনেক শক্তপোক্ত, হাতে নিয়েও সলিড একটা ফিল পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা, পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, বামে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। আর এসডি কার্ডটি আপনারা 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটির ওয়েট 198 গ্রাম। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি ভিনস সেলফি ক্যামেরা। বন্ধুরা, আমার মতে এখানে সেন্টার বাউন্সও সেলফি ক্যামেরা কাট আউটটি দিলে অনেক ভালো হতো। বর্তমানে এই প্রাইস রেঞ্জে এসব নচ ডিসপ্লে খুবই বিরক্তিকর লাগে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি TFT LCD ডিসপ্লে। এটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন, HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 400 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 800 নিটস। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। বন্ধুরা, এর আগের বছরের গ্যালাক্সি M32 ফোনটিতে 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছিল স্যামসাং। M33তেও যদি TFT ডিসপ্লে না দিয়ে অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে আর একটু ভালো হতো। তবে TFT হলো ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, হঠাৎ যে কেউ দেখলে এটাকে অ্যামোলেড ডিসপ্লে মনে করবে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের Exynos 1280 চিপসেট। এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপিসও থাকছে মালি G68 MC4। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A53 5G যে ফোনটি কিছুদিন আগে আমাদের দেশে অফিসিয়াল লঞ্চ হয়েছে, 45,000 টাকার ওই ফোনটি তো এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই চিপসেটটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G এর সাথে তুলনা করা যেতে পারে। প্রায় সব দিক দিয়ে স্ন্যাপড্রাগন 778G এগিয়ে থাকবে কিছুটা, তবে জিপিইউ ফ্রিকোয়েন্সি এবং ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে Exynos 1280 কিছুটা এগিয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 778G এর থেকে। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা আশা করা যায়। আর ফোনটিতে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়নি কোনো চার্জার, তবে এই ফোনটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর চার্জারটি আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে, ফোনের বক্সে পাবেন না। আর এই ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্টটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। বন্ধুরা, Exynos 1280 5G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,50,000-এর মতো স্কোর করেছে, যা স্ন্যাপড্রাগন 778G এর থেকে কম। স্ন্যাপড্রাগন 778G চিপসেটটির অন্তত স্কোর ছিল প্রায় 5 লাখের মতো। আর পাবজিতে গেমিংয়ের সময় মিডিয়াম সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়।
ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অ্যাভারেজ ইউজে খুব সহজেই 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাবেন এই ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে স্যামসাংয়ের লেটেস্ট One UI 4.1। বন্ধুরা ফোনটিতে আপনারা 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাবেন। স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। বন্ধুরা আমরা সবাই এটা জানি যে স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো হয়। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, মেইন সেন্সর দিয়ে অনেক ভালো ছবি আসে, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.2। এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে আর একটু ভালো হতো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে ফোনটিতে। বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR এবং প্যানোরামা বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আগেই বলেছি TFT হলেও ফোনটির ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ছিল, ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্সও অনেক ভালো ছিল। বন্ধুরা ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে। মোনো স্পিকার হলে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটি অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিও এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, NFC এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। তো বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটিকে নিয়ে বললে এক কথায় যারা এই বাজেটে ভালো ক্যামেরা এবং লং টাইম ইউজের জন্য ভালো একটি স্মার্টফোন কিনতে চান তাদের জন্য অবশ্যই সাজেস্টেড থাকবে। ফোনটির 2-1টা জিনিস বাদ দিয়ে ডিজাইন থেকে শুরু করে চিপসেট, ক্যামেরা, ডিসপ্লে এবং বাকি সব কিছু প্রাইস হিসেবে পারফেক্ট ছিল। তবে বক্সে চার্জার থাকলে খুবই ভালো লাগতো। এই ফোনটি নিলে আপনাকে চার্জারটা আলাদাভাবে কিনে নিতে হবে। আর আমাদের দেশে অরিজিনাল চার্জার পাওয়া খুবই কষ্টের একটি বিষয়, সব জায়গাতেই নকলের ছড়াছড়ি, অরিজিনাল জিনিস খুঁজেই পাওয়া যায় না আমাদের দেশে। আর বাংলাদেশে যদি ফোনটি অফিসিয়ালি ভালো একটি প্রাইজে লঞ্চ হয় তাহলে ফোনটি অনেক সেল হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটির 6128GB ভেরিয়েন্টে 296 ইউরোতে লঞ্চ করেছে স্যামসাং। আমাদের দেশে ফোনটির প্রাইস 22 থেকে 26,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা আজকে স্যামসাং গ্যালাক্সি M33 5G পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।